আচ্ছা বক্কর ভাই, ভজার সাথে তোমার কি ধরনের সম্পর্ক বলো তো? ওই ভজা গমসোর বুড়া বদমাস খাটাইস, ওই তো আমার সংসারে আগুনটা জ্বালাইছে। মানে ও আমার বউর কাছে গিয়ে কইছে আমি নাকি সিরুর দোকানে গিয়ে কইছি আমার বউ বেনারসি আমার মারধর করে। আচ্ছা কও দে মাস্টার, হ্যাঁ আমি হলাম বিটা মানুষ, বউরাতে মার খেলে আমি মুখ খুলি? হ্যাঁ ওই বাজা ওই, তোর সাপে কাটলো, আমি তোর জীবন বাঁচালাম আর তুই তার এমন প্রতিদান দিলি না? শালা ফাজিলের বাচ্চা ফাজিল গমসোর। খোদা, আমার ঘটনা তো আরো ডেঞ্জারাস। মোর সাথে ওই ভজার দেখা হইলে পরে সে মোরে খুব অপমানজনক কথাবার্তা বলে সর্বদা সদা। আর ওই যার একটা ভাই ঢুকছে না, ওর কি যেন পাতানো ভাই, হ্যাঁ তো তার চাইতে আরো একটি সরেস। সে কি একটা ধান্দা করতে আছে জানো? এই সেই ভাই পাতাইয়া তার একটা ওই যে মানে ভোটার লিস্টের নাম তুলবে। আমি তো ডাইরেক্ট গিয়ে তো নির্বাচন কমিশনে অবজেকশন দেবো। তো তাহলে যাচ্ছ না কি জন্য? আমি সাক্ষী দেবো। বজা মেম্বার হয়েছে কি হয়েছে, ওর এগেনস্টে আমি সাক্ষী দেবো। সাক্ষী দিতে চাও এই ভালো কথা, কিন্তু এর বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর আগে তারে একটা উচিত শিক্ষা, মানে একদম জায়গা মতো একটা সাইজ করণ দরকার, বুঝছো? বুঝছো না কথা? তাহলে ফাইনাল। হ্যাঁ তাহলে টাইমলি চলে এসো। ঠিক আছে, হ্যাঁ মোরে নিয়ে কোনো চিন্তা করো না, মই একদম টাইমলি চলে আমো। তুমি খালি প্ল্যানটা ঠিক রাখো। হ্যাঁ যাও গা, কেউ যেন না জানে। ঠিক আছে। কি হলো দেরি করলা কেন? হ্যাঁ পোশাক আশাক নিয়ে কোন সময় দাঁড়াইছি, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। মুই যখন আইতে লইছি তো রূপালির লগে দেখা। আরে বুঝাইয়া সুজাইয়া তারপরে মোর আইতে হইবে না, বুঝো না? ঠিকই করছো। লো পুরে লো জামা কাপড়। এইগুলা কি পোশাক? ওই একটু ধরো তো, কয়টা আছে? আছে আছে। এই কি লাঠি নাকি? ঠিক আছে না? লাগবে? মোর গায়ে লাগবে? লাগবে না? হ্যাঁ লাগবে। দিই লাগবে না, লাগবে না। লাগবে না। ঠিক আছে, তোমার দিকে দেখতে রে। এই যে সবাই যে মুরব্বি মুরব্বি বলে, আমার চুল কি এমনি এমনি পাকিছে? ছোটবেলা থেকে আমাদের হোল ফ্যামিলি রহিসের মতো খাওয়া দাওয়া করছে, ঘি দিয়ে সবসময় খাওয়া দাওয়া। এই ঘিয়ের এফেক্টে সাদা মাথা হয়ে গিয়েছে। তোমার এই মুখ বাসায় দিও না, ধরা পড়ে যাবা, বুঝছো? ভজা বের হও। হ্যাঁ ভজা বের হও। এ কোন বিয়াদব রে আমার নাম ধরে ডাকতেছে? ও ভজা মেম্বার। এই মুরবি মানুষের নাম ধরে কিরা ডাকতেছে? এই এই হ্যাঁ এই মুরব্বি কোনে পেলি? এই ঘর কোনো মুরব্বি আছে নাকি? তুই এমন মান সম্মান এই 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 ভাই কিরা রে? তিনবার জনপ্রতিনিধি মেম্বার সাহেবের নাম ধরে ডাকতেছো? এই কিটা? এই কোন শালা রে? এই কিটা রে? কমচোর বাড়ো, আমরা থানা থেকে আসছি। আমরা পুলিশ। এই বাড়ো। এই ভাজা বের হও। আমরা থানা থেকে আসছি। তোমার বিরুদ্ধে কমচুরির মামলা আছে, বেরো। বেরো ভাজা। ইয়াল্লাহ করছে কি করছে এগুলো? এই সুট্টি ভাই কি করছে? ভাজা কি রে? ভজা তুমি, তোমার নাম আমি এই আল্লাহ, এই 10 বছরের জেল হয়ে যাবে। কি কাজ কি হবে? গম চুরি করেছি ওই আমি কই আমি যাব না। তোমার সাথে তো আমি ধরা খাবো। তো যাইছি আমি অন্য দরজা তো খোলা, আমার জন্য পরে কি হবে? এই কোন না চালার সিটটা ভাঙি বলে আমি অন্য বাড়ি থেকে কিছু করা যাবে নাকি? আমি আগে যাবো। এই হল গুলো করে দিলাম, হায়া করে দিলাম, ভাই এই হল গুলো করে দিলাম, হায়া করে দিলাম, ভাই এই হল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই কাজ করে চলো কাইটে পড়ি বেশি কথা কি আমরা ধরা পড়ে যেতে পারি এমনি আমার চোখে ধরে পোশাক পরেছি তো চরম ডরম কামাটা হইছে। শোনো বক্কর ভাই, কালকে হিরুর দোকানে গিয়ে এই কথাটা তুলতে হইবে। ভজা এখন নিজে ভজারে নিয়ে ব্যস্ত থাকবে, মগো পেছনে আর লাগার সে সময় পাবে না, বুঝছো? বুঝতে পারিছি আর বুঝাই করতে হবে না। শালার মজা আমার বিচার করবি, হ্যাঁ এখন তুই নিজের নিজের বিচার কর। যা কাম করি চলো, ওই জোরের মধ্যে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে চলো চলো। ছোট্ট ভাই, এই ছোট্ট ভাই, ছোট্ট ভাই, ছোট্ট ভাই, ছোট্ট ভাই, ভাই ছোট্ট বাড়ি দেখেছেন? এ কি মকবুল, ছোট্ট বা করতেছেন কিসের জন্য? ভাজাবের কি হয়েছে? আল্লাহ, ছোট্ট বাড়িতে খুঁজে পাচ্ছি না, কোনে যে গেল। আমি তো দোকান বন্ধ করে আলাম, সন্ধ্যার পর তো আমার ওদিকে সে যায়নি। কোন তো দিক কোনে গেছে ছোট্ট ভাই, কি করব? এটা তো খুব খারাপ কথা। এই গ্রাম থেকে ব্যাচেলার পুরুষরা হারায় যাচ্ছে, তার উপর আবার ভজাবের বয়স অত্যন্ত কম। আপনি যেটা ভাবতেছেন সেটা না, হয়েছে কি বাড়ির উপর পুলিশ আছে তো ছোট্ট ভাই ভয়ে কোন জানে দৌড়ে পালিয়ে গেছে। আল্লাহ, পুলিশ আছে কেন? কি যেন একটা গম চুরির অভিযোগ আনেছে ছোট্ট ভাইয়ের উপর। এখন ছোট্ট ভাই তো চলে গেছে, এখন পুলিশও চলে গেছে, কিন্তু তারা তো খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি একটু খুঁজে দেখেন, পাওয়া যাবেন। আচ্ছা হয়েছে কি, মানে আমি একা খুঁজবো, আপনি যদি একটু আমার সাথে আসতেন তাহলে পরে খুব ভালো হতো। আমি অবশ্য আমি যাওয়াটা কর্তব্য বলে মনে করতেছি। আচ্ছা, পুলিশ কি চলে গেছে? হ্যাঁ পুলিশ চলে গেছে, পুলিশ চলে গেছে, চিনতে নেই, হয়নি। চলেন যাই, আসেন না। না, ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে খুঁজে পাবো। ওদিক দিয়ে ভাই, ছোট্ট ভাই, ছোট্ট ভাই, ছোট্ট ভাই, ওই তো তোমার ছোট্ট ভাই পানিতে ডুব পারলো। দমে টান মারলে এমনি উঠে আসবে না। না এতক্ষণ ডুব মারে থাকলে পরে তো ইন্তেকাল হয়ে যাবে না। এদিকে এসো, এদিকে এসো, উঠে এসো। ছোট্ট ভাই আসো। উঠে এসো, উঠে এসো, উঠে এসো। ছোট্ট ভাই আসো। আল্লাহ, তুই পানির মধ্যে ডুব মারছিস বললে? তুই? হ্যাঁ আমি শুনলাম পুলিশের দাবরানি খায় নাকি পালায় বেড়াচ্ছ, তার উপর এখন আবার দেখতেছি পানিতে ডুব মারে আসছো পালানোর জন্য। সি 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 সি, কি তামাশা শুরু করেছো তুমি? কোনোদিন শুনেছো যে গম চুরিতে এখনো ফাঁসি হয়েছে? তুমি হচ্ছে একজন মেম্বার মানুষ, জনপ্রতিনিধি, থাকতে নয় 4-5 দিন জেলখানায়। শুনলাম তোমাদের মতো রাজনীতিবিদদের জন্য নাকি সেখানে সুব্যবস্থা আছে, গরুর হাটের মতো। সি সি, ওরা নাটক করতে থাকে। উঠে আসো। ছোট্ট ভাই আসো। কেউ নাই তো? না কেউ নেই। ওরে আল্লাহ, চলো 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 চলো। ঠান্ডা রে। আরে তুমি আমি ভজা 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 মেম্বার বলতেছি। জি 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 ভাই জি। হ্যাঁ আচ্ছা শুনেন, গতকাল রাত্রে আমার বাড়িতে পুলিশ আসছিল। হ্যাঁ হ্যাঁ, তাদের অভিযোগ হলো গিয়ে, মানে তারা বলতে চাচ্ছে আমার নামে নাকি গম চুরির অভিযোগ আছে। না 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 না, আমি তো সেই কথা ডাইরেক্ট বলে দিয়েছি। আমি বলেছি যে দেখেন দারোগা সাহেব, আপনি যে অভিযোগ উত্থাপন করেছেন এটা সম্পূর্ণ ফলস, ভুয়া। আমরা গম চুরি তো দূরের কথা, গম চুরির কথা স্বপ্ন ভাবি না। আমরা সেই ধরনের চেয়ারম্যানই না, সরি মানে আমি সেই ধরনের মেম্বারই না। বুঝে শুনে কথা বলবেন। না না, আমি তো 100 বার বলেছি যে দেখেন, যে কেউ কেউ রাজনীতিবিদদের চরিত্র হরণ করতে চায়,
বুঝলেন না, দু একজন তো ওগুলো করেছে, এবং ওইসব করার কারণে সবার পিছনে লাগতেছে। না না, সে তো 100%। আমি একটা কথা সোজা বলে দিয়েছি, দেখেন দারোগা সাহেব, আমাদের নামে কোনো অভিযোগ উত্থাপন করার আগে আপনাকে বুঝতে হবে যে আমরা রাজনীতি করি। আমরা কিন্তু সাধারণ মানুষের জনপ্রতিনিধি, ঠিক আছে? জি 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 ভাই, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, খোদা হাফেজ। একটা কথা কব। কি কথা? আচ্ছা ছোট ভাই, এত বাহাদুর না সাইজে এই পুলিশের ভয়ে যে পানিতে ডুবে মরতেছিলে, সে কথাটা যদি চেয়ারম্যান সাহেবের কোতে তালি পরে কাজটা তাড়াতাড়ি হয়ে যেত না? এই তোমার মতো ব্রেনের বুদ্ধি নিয়ে আমরা কি রাজনীতি করি? এই সামান্য ভয়ভীতি নিজের মনের মধ্যে গাইতে রাখতে হয়। আর আমরা যখন স্টেজে বক্তৃতা দেই তখন বাঘের মতো হুঙ্কার দিই। এই জন্য তো আপনাকে কয় রাজনীতিবিদ। এই টিভিতে চ্যানেল ট্যানেল দেখিস নে? হ্যাঁ, রাজনীতিবিদরা কিরকম করে কথাবার্তা কয়, আরে দেখেও তো অনেক কিছু শিখতে হয়। এই দাঁড়া দাঁড়া, এই চেয়ারম্যান ফোন দিয়েছে। যে যে কি করছেন? কাল রাত্রিরে আমার বাড়িতে কোনো পুলিশ আসে নাই, আমার বিরুদ্ধে গম চুরির কোনো অভিযোগও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি রাখেন, আমি এই দিকটা দেখতেছি। জি, আমি দেখতেছি। সত্য ভাই, আমি আগে আন্দাজ করতেছিলাম এ নিশ্চয়ই আপনার সাথে কেউ শয়তানি করতেছে, বান্ধবী করতেছে। এই তাহলে তুই আমাকে আগে কবি রে। আমি কব কেমনে? কর আগে তো আপনি মুরুদ করে দৌড় মারলেন। আমি দৌড় মারেছি, তুই আমাকে পেছন থেকে ডাকবি রে। আরেকটা কথা আছে, পুলিশের পোশাকটাও নীল, আর গতকাল রাত্রিতে যারা আইছিল তাদের পোশাক ছিল খাকি রঙের, আর ওটা তো চৌকিদাররা পরে। হ্যাঁ, এই সেই পুরো, হ্যাঁ খাকি পোশাকই তো। আচ্ছা, তাহলে তুই দেখতে আয়, এই পুরনো পুলিশের পোশাক পরে কি আমাকে ভয় দেখাতে আসছিল? ছোট ভাইকে মুখে কাজটা কে করতে পারে? চাচা, কিছু শুনেছ? কি শুনবো? আরে কাল রাত্রে ভজা মেম্বারে পুলিশ আসছিল ধরতে। বলিস কি? কেন? তো পুলিশ কি কারণে ধরতে আসে সেটা জানো না? বিচার সালিশ, তা নাহলে গম চুরি। দ্বিতীয়টা হচ্ছে গম চুরি করেছে। তাই তো কই, ভজা মেম্বার নতুন শার্ট গায়ে দিয়ে ঘরে আমার গোল্লা গোল্লা কথা কয়। চাচা, কথা আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। সেটাই হবে তো এবার। এবার বসবে না ভজা মেম্বার, ডান্ডার বারে ঠিক মতন পড়লে না একদম সব ফুটানি ছুটে যাবে না। আর ও শালারে ডান্ডা বিড়ি পরে গ্রামের ভিতর দিয়ে ধরে নিয়ে গেল না কেন? লোকে দেখতো আর শেষে থুতু করতো। পাবে কোন জায়গায়? পলাইছে তো পুকুরের মাঝখানে, নাকি একটু উঁচু করে দোয়া আনিস পড়তেছে। আমি আর ধর্মভাই আছে না মুখপুর, আমরা দুজনে যাই না খালাস পেলাম। আরে আমরা বেকুব পুলিশ আছে ধরতি, বুঝতেই পারছে না। আমাকে জিজ্ঞেস করতে কোনো ব্যাপার ছিল? পুকুরের মধ্যে যায় পালাক বা চুলের মাঝখানে যায় পালাক, কোনো ব্যাপার হইলো ধরা দিতাম, মাজা বাইন্দি নিয়ে যাইতি। তারপরে দেখতাম যে ভাজা মেম্বারের উঁচু মাথাটা নিচা হয় কেমনি, কলব দেওয়া তো বন্ধ হয়ে যেত, ডাব খাওয়ার কি খাওয়া, কুচি কুচি চেহারা বানানো সব বন্ধ হয়ে যেত। তারপরে আবার কত কথা কত, হ্যাঁ, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র, চরিত্র হননের চেষ্টা, তাই না? কত কথা, হ্যাঁ। আরে তুমি কি মনে করো ও বেটা ওই দুধে ধোয়া তুলসী পাতা? এ বাজা ভাই, এ পলাচ্ছ কে? শুনেছি গমচুরিতায় তোমার নামে থানায় মামলা হয়েছে। আরে বানারসি, তুমি যেটা শুনেছো এটা আসলে ঠিক না। আর তোমার যদি ইচ্ছে হয় তুমি থানায় যায় ওই যে মোটা ভলিউম কথাটা উল্টায় পাল্টায় দেখতে পারো, ওখানে আমার নাম নাই।
আর আমার নামে মামলা দেবে? এই গ্রামের কার ঘরে কয়টা মাথা? এত বড় কথা। এইটা অলসপুর গ্রামে বিটিকের সাথে মাতবুরি করা না। যাও না থানায়, বাপের নাম ভুলে দেবে না। আচ্ছা ছোট ভাই, খামাখা বেটি মানুষের সাথে কথা কয়ে সময়টা নষ্ট করবেন না, চলে আসেন। আর দাঁড়া না, এ বানারসি, এই তুমি একটা মিথ্যে জিনিসটারে সত্য বলে আঁকড়ে ধরে বসে আছো। এই দেখো, তোমার বুঝালে তো তুমি বুঝবা, এবং এই বুঝানিটা তুমি সবাইকে বুঝাই। মিথ্যে বিষয় হলে পুকুরের মধ্যে ডুব দিয়ে দোয়া এনে পড়তে গেছিলে কেন? বাপের বিটার মতো পুলিশকে সামনে এসে দাঁড়াইতে। আপনার মুখে কিন্তু যা আসতেছে তাই বলতেছেন, কিন্তু ছোট ভাইকে আগে জানতো যে বিষয়টা তখন মিথ্যে ছিল। হ্যাঁ, তুমি কিডা? কথার মধ্যে কথা করছো কেন? আমি করতে পারি তাই করছি, আমি তোর একমাত্র ধরো ভাই। হ্যাঁ, সেটাই কিন্তু সত্য, তুমি মনে রাখো। চল তো যাই গে। বাজা ভাই, চামচাটা তো ভালোই গুছাইছো। আরে ও সিরু, জানো না বাঘের চুলে 36 ঘা আর পুলিশের চুলে 138 ঘা, বুঝেছো? সেটাই তো দেখতেছি, এমন ধরা ধরবে না। টের পাবে না, পুলিশ তো চেনে না। কি হয়েছে চাচা, সমস্যা কি? আরে আরে দুনিয়া কাঁপানো সংবাদ, আর তুই আসছিস সমস্যা খুঁজতি? না মানে হয়েছেটা কি? কোয়ান্তে আসলো রাত্রিবেলা ভজাবাড়ি পুলিশ ধরতে আসে, সেটা জানো না? তা মেম্বারের বাড়ি পুলিশ, সমস্যা কি? শুনেছো কাকা? বলে কি সমস্যা কি? পুলিশ তো ভজা মেম্বারের বাড়িতে চায়ের দাও তার গোল টেবিলে বৈঠক করতে আসেনি, গম চুরির দায় ভজা মেম্বারে ধরে নিতে এসেছে। ওই শোনো, যারা প্রত্যক্ষ সাক্ষী তাদের কাছে শোনো। এ তো মারাত্মক সিরিয়াস বিষয়। ভজা তো আমাকে গ্রামের নাম ডুবোবে। তাহলে পরে আমার করছি কি? আমি তো আগেই কয়েছি, ওই ইবলিশের গলায় পয়গম্বরের হার পড়াস না। তা আমার কথা তো শুনিস না, বারবার ওই ভজারি মেম্বার বানাস। চাচা, এই জন্যই তো কইছিলাম কি, ওই বজারে বাদ দিয়ে মেম্বারিতে আমরা কেউ দাঁড়াই। এবার কথাটা মাথায় রাখিস। এই তুই তো আমার নিজের খুব এই প্রজন্মের মানুষ মনে করিস, তা বজার বিরুদ্ধে ক্যানভাস করতে পারবি তো? আরে পারবি পারবি। চাচা, আপনি আমরা যতই এই প্রজন্মের ছেলে হবেন না কেন, আমার মাইন্ডটা কিন্তু আউট অফ সিলেবাস অফ ভিলেজ। একটা কথা কি, আমার আব্বা কিন্তু কুতুব খন্দকার, তিনি কিন্তু অনেক মানে ওই সময় যদি ওয়ার্ল্ড টুরে না যেত তাহলে পরে কিন্তু আমি ইলেকশনে দাঁড়াতে পারতাম, তাই না? তো ভালো কথা, কথাটা জিজ্ঞেস করবে করাই হয়নি। তো এই তোর আব্বার খবর কি? আরে ওরা আব্বারও দোষ আছে, এই বুড়া বয়সে ওই ক্যাসেবানির পিছনে যত দরকার নাকি। শালা কাইসাবানি আমার আইসি মিশে কলা গাছের সঙ্গে বাইনটা একদম পিটাবো, যদি না পিটে আমার নাম সিরুই। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, কড়া করে এক কাপ চা দে। শালার ভজা, তুই আসিস আমার বিচার করতি না? আমি হচ্ছি বক্কার গরুর দালাল, 10 হাত দূরের থেকে গরুর চেহারা দিয়ে করতে পারি কয় কেজি মাংস হবি, আর তুই আসিস আমার সাথে লাগতি। শালা আচ্ছা কি করা যায় কত ভাই, রাস্তায় তো একদম বার হয়ে যাচ্ছে না। ছুটি ভাই, বিরাট একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গ্রামের বেটি মানুষরা পর্যন্ত সবকিছু যাই নিয়ে গেছে। চিন্তা কর, এই বানারসির মতো মেয়ে ছেলে ও আমার নিয়ে টিটকারি করে। ভাই ছুটি ভাই, আমার মনে হচ্ছে আপনি যে ঘরের মধ্যে বসে রয়েছেন কাজটা মোটো ঠিক হচ্ছে না ভাই। আচ্ছা আপনি যদি এখন রাস্তাঘাটে বের না হন তাহলে পরে মানুষ কি ভাববে? নিশ্চয় আপনি ফল্ট করেছেন, এই জন্য আপনি রাস্তাঘাটে বের হচ্ছেন না। আচ্ছা আপনি চিন্তা করে দেখেন, আজকাল তো মানুষ ফল্ট করে অন্যায় করে বুকটা ফুলে রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়ায়, আর কোথাকার কোন পুলিশ, তা আবার ভুয়া পুলিশ, ভুয়া জামা পরে আপনারা ভয় দেখিয়েছে, আর আপনি ফল্ট করে বসে রয়েছেন। হ্যালো, আরে যারা অন্যায় করে বুক ফুলে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তারা হচ্ছে কি নির্লজ্জ। হ্যাঁ, অপরাধ করতে করতে একেবারে লজ্জা শরম সব কমে যায়। আর আমি ভজা মেম্বার সেরকম না। এই যে সারা গ্রামের মানুষ
আমাকে 3 বার আনকন্টেস্টলি পাস করিয়েছে, এমনি না। আচ্ছা ভাই, বাইরে তুই এক কাজ করতে পারবি? কি কাজ? মানে পাবলিক সেন্টিমেন্ট, মানে গ্রামের লোকজন আমার নিয়ে কি করতেছে, মানে আমাকে নিয়ে গ্রামের লোকজন কে কি ভাবতেছে, এই বিষয়টা যদি তুই আমার একটু জানিয়ে দিতে পারিস রে ভাই। তুমি আমারে খবর নিতে করছো? সত্যি ভাই, এটা কোনো ব্যাপারই না। গ্রামের সিরুর চায়ের দোকান আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে বসলে পরে সব অটোমেটিক্যালি কানে চলে আসবে। তাই তো, তাই, হ্যাঁ একদম ওইখানে গেলে না পুরো খবরটাই জানাবো। ভাই তুই অবশ্যই যা রে ভাই। আমি যাবো, তার যা। আচ্ছা সত্যি ভাই, তুমি চিন্তা করো, তুমি শুধু শুধু চিন্তা করো, আমি তোমার ভাই আছি না। চিন্তার কি আছে, গ্রামে তো আমার। আরে সিরু ভাই, আপনি কোনে যাচ্ছেন? আমি তো আপনার দোকানের দিকে যাচ্ছিলাম। আপনি কেমন আছেন? পুলিশের ভয় মনের থেকে কাটিয়েছে কিনা? আল্লাহ, এগুলি কি বলতেছেন? পুলিশের ভয় বা আমরা কি জন্য পাবো? না, আপনারা তো ভয় পাননি। তা পুকুরে পানিতে ডুব দিয়ে দোয়া ইউনিস পড়তেছিলেন কিসের জন্য? ভাই সিরু ভাই, একটা কথা বলি, আপনি যা দেখেছেন গ্রামের মধ্যে, এই ঘটনাটা কারো বলার দরকার নেই, বুঝতে পারছেন? এই, তুই কি মনে করিস আমার? কি ভাবিস তুই আমার? আমি একজনের কথা আরেকজনের কয় পারে না? আর না, তা ভাবি না। ওইসব পুলিশ টুলিশ তো কোনো বিষয় না। আর এসব উদ্দেশ্যমূলক ফলস বানোয়াট বিষয় নিয়ে তো আমি। এই থামেন। প্রাইভেট চ্যানেলে ব্রেকিং নিউজ আপনার করা লাগবে না, ওসব আমরা জানি। ধরলি পরে ম্যাও ম্যাও, ছাড়ি দিলি পরে হুঙ্কার। এবার এই, তুই ভাই বহুত ভালো বুঝেছিস, তুই তো বিশাল জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার ভুল হয়েছে, আমি ছোট্ট মানুষ তো, আমার একটু মাফ করে দিয়ে না। চুপ করে। আমার হয়েছে যত জ্বালা, মানুষের বিপদ আপদ দেখলে এই শুরু সহ্য করতে পারে না, দৌড়ে চলে যায়। কাল রাত্রি ক্যান্সার উদ্ধার করতে গেছিল পানির থেকে, ডুবে বললে ভালো হইতো। ডুবে বললে ভাই, কার প্রতি তোমার এত রাগ যে তার মৃত্যু কামনা করতে আসো? এমন ভাব দেখাচ্ছে যেন মানুষের সুখী দুঃখে আমি কোথাও যাইনি। এই সিরু, তোমাকে সুখী দুঃখে সব সময় দরজার সামনে এসে দাঁড়ায় নেই? হ্যাঁ, দাঁড়ায় থাকবেন না আপনি, আপনি তো খুব ভালো করে দাঁড়ায় থাকেন, আমি দেখেছি তো। ওই যে পুলিশের ভয়ে ইন্দুরের গাতার মধ্যে কুতকুত করে কিভাবে ঢুকেছেন সেটা দেখেছি। এই, মুখ সামলে কথা কবি। আমি কারো চোরাই ছেলের ভাত খাই না আর চোরাই গেমের রুটি খাই না যে পুলিশের ভয়ে ইন্দুরের করতে পালায় যাবো। হ্যাঁ সিরু ভাই, উত্তেজিত হইতেছো কেন? ঘটনাটা কি হয়েছে মোর একটু খুলে বলো। মানে চোর পুলিশ নিয়ে এত কথাবার্তা তারে বলতেছো কেন? আরে মাস্টার, গ্রামের সকলে জানে আর তুমি জানো না? জানো না কি হয়েছে? কাল রাত্রি তো ভজাবাড়ি পুলিশে ধরতে আসছিল। ওহো, হেইয়া তো মোরে কইতে হইবে, না হইলে বুঝবো কেমনে? আর ভজা এমন কি একটা ইম্পর্টেন্ট পার্সন হইয়া গেছে সে, যে তারে নিয়ে তোমরা এরকম ঝগড়া নাড়াই করতেছো? শালা লজিং মাস্টার, তোমারে যে কি টাইট করতেছি। আমার ছোট্ট ভাইয়ের নিয়ে তুমি যাতা বলতেছো না? খারাপ। শালা এক একজনের ভাব দেখে আর বাঁচি না। যেদিন হাজত থেকে হুজুররা এসে মাজার দড়ি বেঁধে স্যারস্যারা নিয়ে যাবে, সেদিন দেখবানে কোথায় থাকে তোমার পালোয়ানগিরি। আচ্ছা, মেম্বারের বাড়িতে পুলিশ আইছে, তাতে কি হয়েছে? তুমি তো চা দোকানদার, চা বিক্রি করো, যেটা নিয়ে আসে সেটা করো। আর তুমি তো হলো জায়গির মাস্টার, লেখাপড়া নিয়ে থাকো। তুমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে তোমাদের কোনো লাভ আছে? খাই রে কাম নাই, যেই কাজ আছে সেই কাজ করো। বেশি বাইরে গেছো, কথা বেশি করে কথা বলছিস। এই আদার ব্যাপারে কে? আমার পিছনে লাগেন। আমি আদার ব্যাপারে তোর খবর আছে করে দিলাম। ধর্মের ভাই, এবারে জায়গির মাস্টার, তুই মহিলা না পুরুষ? এই কথা মোরে জিজ্ঞাইতেছো কেন? সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে। জায়গির মাস্টার, জায়গির মাস্টার কি হয়ে গেছে? সে দুজনে তো অপমান করেছিল, আমি দৌড় দিলাম পুরুষ মানুষে, তুই বসে রইলি কেন মায়ামের মতো? খুব অপমানে লাগছে আমার। আমার সামনে নেতাগিরি দেখাচ্ছে না, বুকের পাথর হার ভাই যেতে পারে। দেখো সিরু, বেশি উত্তপ্ত হইও না, বেশি ফালতু কথা বললো না, বুঝছো? আমি একজন শিক্ষিত মানুষ, মোর একটা মান সম্মান আছে, আমি একজন শিক্ষক মানুষ। সংঘাতে জড়ানো মোর কাজ না, বুঝছো? ওরে আল্লাহ, সংঘাতে জড়ানো এর কাজ না। আমাকে তো ব্রেন দিতে পারতি তুই, তুই তো শিক্ষিত মানুষ। তাহলে পরে এরকম করলে কিসের জন্য? এই হচ্ছে শিক্ষিত মানুষের একটা ঝামেলা, কথায় কথায় একদম রাজা হয়ে যাচ্ছে, ওরে কথার পটু, কিন্তু কাজের বেলা টন টন। জায়গির মাস্টার শিক্ষিত মানুষ। কি বাসালের মতো কথা বলতেই থাকে। মনে হয় যে আন্তনগর এক্সপ্রেস হাজিল কঙ্কার। দোস্ত,
তোমার এই বিপদের কথা শুনে আমি তো চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। তুমি একটু ভেবেচিন্তে কাজ করবে না? আরে চুরি যদি করতে হয় তাহলে আগে একটু সাবধান হয়ে তুমি করবে না? ওরে আমার আল্লাহ রে, চুরি করেছে কিটা? হ্যাঁ, এগুলো সব ফালতু কথা, বোকাস কথা। কেন কালকে রাতে তোমার বাড়িতে পুলিশ আসেনি তোমাকে ধরতে? আরে না রে বন্ধু, সব বোকাস কথা। আমি থানায় লোক পাঠায় চেক করেছি, আমার নামে কোনো কমপ্লেন নাই, আর আমার বাসায় কোনো অরিজিনাল পুলিশ আসেও নাই। কও কি দোষ? এদিকে তো গ্রামের রোডে গেছে যে পুলিশ নাকি তোমার মাঝে দড়ি বেঁধে নিয়ে যেতে যাচ্ছিল। আরে দোস্ত, আমারও তো একই কোশ্চেন, যে পুলিশের 2 নম্বর পোশাক পরে আমার ভয় দেখালো কিনা? এ ছুট্টু ভাই, এ ছুট্টু ভাই, পুলিশ আইছে, আমি যাই। আরে পুলিশ? হ্যাঁ, এই বিপদের মধ্যে আমাকে একলা ফেলাই দিয়ে তুমি ফালাই বেড়াচ্ছ? হ্যাঁ দোস্ত, আকাশের যত তারা পুলিশের তত ধারা। পুলিশ যদি শুনে যে তুমি আমার দোস্ত তাহলে আমাদের সবাই ধরে নিয়ে যাবো। তাহলে আমি এখানে বসে কি করবো? আমিও তো পালাতে হবে। তোমার ইচ্ছা, তুমি পালো আর থাকো, তুমি জানো। আরে আপনি কি মাকসুদের মতো পাগল হয়েছেন নাকি? পুলিশ টুলিশ? আরে পুলিশ টুলিশ কিছু আসছে না। শোনেন, আমার সঙ্গে ওই যে চায়ের দোকানদার কি ধরে নাম, সিরু আর ওই উজ্জ্বল মাস্টার আমার তাড়া করেছে। এখান থেকে আমি জান নিয়ে পালিয়ে আসলাম। সিরু আর জাগিরদার তোকে তাড়া করেছে? এত বড় সাহস আমার ভাইকে তাড়া করে? এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য তো আমার জানা লাগবে। আমি যদি এই এলাকার না, এই এলাকার হইতাম তাহলে পরে ওরা মারি আমি তুলে করে ফেলতাম। ওই আমি আসি না, এলাকা আমার লাগে না কি? আমার ভাই যা ইচ্ছে তাই করবো। তার মতো চলেন, ওরা মার দিতে হবে। চল তো দেখি, কত বড় সাহস। ছোট্ট ভাই, টেনশন আর কিসের টেনশন? টেনশন করতে যাবো কেন? এক শালাকে অ্যাপার্টমেন্ট দিতে আসতেছি না। অ্যাপার্টমেন্ট কোন থেকে দিলেন? এখানে তো সব মাটির ঘর। এই বেটা, অ্যাপার্টমেন্ট দিছি, অ্যাপার্টমেন্ট মানে নিযুক্তি দিছি। ওরে অ্যাপয়েন্টমেন্ট হবে, অ্যাপয়েন্টমেন্ট। ওটা অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, ওই মনে করো অ্যাপয়েন্টমেন্ট দিছি, কিন্তু শালা গাধার বাচ্চা না কিসের বাচ্চা বুঝতে পারতেছি না। রাস্তাঘাটকে ভুলে গেল কিনা ওই শালা এখনো আসতেছি না। মনে কর আমি তো এখন আর যে সেই লোক না, আমার তো একটা বডিগার্ড দরকার না কি? না ঠিক বডিগার্ড ছুটি ভাই, ঠিক আছে বডিগার্ড নিয়েন, কিন্তু পৃথিবীর বড় বড় অনেক নেতারা কিন্তু বডিগার্ডের হাতে ডাইরেক্ট অ্যাকশনে গুলি খায় মরিছে। তুই এসব কি করছিস? হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যাঁ, দূর এ শালা, ওইগুলা বন্দুক বন্দুক মনে কোনায় পাবে? এগুলো নাই তার কাছে। বন্দুক দিবেন না? না এগুলো নাই। আরে ছোট ভাই, ছোট ভাই কি আর করবো, আপনি ফোনটা পাওয়ানোর পর থেকে মনটা উতল হয়ে গেছে। কতক্ষণের মধ্যে আপনার কাছে আয়া পারি, এর লেগে আমি একটা জিপ গাড়ি ভাড়া কইরা রওনা দিয়ে দিচ্ছি। কিন্তু মাগার জিপ গাড়িটা বাড়ি পর্যন্ত আনা পারলাম না, রাস্তায় বিদায় করে দিয়ে দিয়েছি। কেমন আছে? এ তো দেখতেছি চরম চাপাবাস, আইসে মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছে। আরে মোর জ্বালা, জলজন্তুর জীবন তো একটা মানুষ বয়ার হচ্ছে, আমি খেয়ালই করা পারিনি। আসসালামু আলাইকুম। ওর সাথে পরিচয় হয় নাই? হ্যাঁ, ওর থেকে আমার ছোট ভাই, মানে আমাকে ধর্ম ভাই ডাকিছে। ও আরে মকবুল, এই শালাই হচ্ছে কি আমার বডিগার্ড। এ হচ্ছে কি মিস্টার আলেক। এই হাত ছিঁড়ে যাবে তো? না ছোট ভাই, যা কইতাছিলাম, গাড়িটা ছিল এসি গাড়ি, ফুল ঠান্ডা, বুঝছেন, পুরপুরা শীতল। ইসরে কি আরামের ভিতরে আমি ছিলাম। মাগার অলসপুরের নাইমাই বুঝবার পারলাম যেটা ভাদ্র মাস চলতেছে। আপকা বৃহস্পতিতে মনে হয় দোজকে অ্যাপল। ও তাই নাকি? তাছাড়া আর কি, শোনেন, আমি ঢাকায় থাকলে সারাক্ষণ এসি মার্কেটে থাকি, ওখানে খাই দাই করি, ঘোরাফেরা করি, লাঞ্চ ডিনার সব ওখানেই চালি। দেখে তো মনে হচ্ছে রাজধানীর ফুটপাতে ঘুমায়। কাম না থাকলে মার্কেটের বাইরে হই না, শপিং টপিং ওখানেই করি, জাম থাকলে আমি বাইরে হই না। এই ফুরফুরে মেজাজের মধ্যে থাকে, খারাপ কি? মিথ্যা কথা শুনতে শুনতে মাথা গরম হয়ে যাচ্ছে। শুরু করে যাবে রে। এই ছোট ভাই, বাচ্চা ছেলে, তুমি এখানে ঘোরাবে মুচড়া মুচড়ি করবার লাগছো গেলা? আমি মিছা কথা কই? হ্যাঁ, এই পশ্চিম কোন দিকে? বুঝালো এই সূর্যের দিকে চা শপথ করে কয়া পারে আমি কোনোদিন মিছা কথা কই না। আমি মিছা কথা কইলে ক্যাডারকে গুলি খেয়ে মরে যাই, বুঝলা পারছো? মিছা কথা কই না। কিছু কয়া গেল নি? খুব খারাপ খবর শুনাইলেন। শত্রুরা আপনারে চারপাশ থেকে ঘিরে ধরছে।
আপনার ওই মেম্বারের দিকে মনে হয় নজর গেছে। হতে পারে। আপনার ওই গম মারা টাকার লোভ ওরা সামাল দিতে পারতেছে না। এই শালা, আমি গম মারছি কোনে? না না, মানে আপনার কথা শুনে যেমন হইলো ওই গম মারা টাকার লোভটা ওরা সামাল দিতে পারতেছে না। তবে ছোট ভাই, কোনো যদি সমস্যা হয় আমি কিন্তু অগরে ফালায়া দিবার পারি। এই শালা, ফেলাই দিতে পারিস মানে? কোথায় ফেলাই দিবি? ছোট ভাই, আপনি নেতাগিরি করে, আপনি বুঝেন না? ফালায়া দেওয়া মানে সরায়া দেওয়া। সরাই দেওয়া কি? আরে তারে আমি নেতারা ডাইরেক্ট কথা কয় না। ছোট ভাই, তা আপনি যাই কর, আমার একটাই কথা, পিছনে শত্রু রাইখা নেতাগিরি করণ যায় না। ক্লিয়ার? ছোট ভাই, খাওন কোন কিছু আছে? আমি তো বুকা আছি, বাজার করি নাই, এই জায়গায় যাবো। কোনে যাচ্ছিস? আমি তো তোর দোকানে পড়ে যাচ্ছি। বাড়ি যাচ্ছি, সেটা ভালো ঠেকতেছে না। এ সিরু, ভালো কথা। এই যে বাজার বাড়ি পুলিশ আসার বিষয়টা কি ধামাচাপা পড়ে গেল? ধামাচাপা পড়ে যাচ্ছে মানে? সবাই তো হাউসে দিচ্ছে। কোষ কি সবাই সিসি করতেছে? আরে সিসি দিচ্ছে মানে কি? সবাই কইতেছে ওয়াক থু। এরকম না খাওয়া মানুষের গম চুরি করে ওই লোকের কপালে ছাটার বাড়ি। এই কেউ গালিগালাজ করতেছে না? তাদের কুত্তো, শুয়োর, বিলেই এগুলো করছে না? অদ্ভুত তো খবর নিয়ে দেখিনি, সারাদিন তো ব্যবসাপাতি নিয়ে পড়ে থাকি। আর তুমি তো এপার ওপরে ভোবো করে বেড়াচ্ছ, তুমি তো একটু জনমত নিতে পারো না? না, আমি তো খেয়াল রাখিছি, কিন্তু এরকম কারো ক্ষতি শুনেনি। এ সিরু, একটা লোক ঠিক করা যায় না? সে তো রাস্তার মধ্যে দিয়ে আরতি থাকলো আর ক্ষতি থাকলো, গম সোর বজা সোর, এটা দুই গালে জুতা মারো, তালে 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 জুতা মারো। এই এর মধ্যে তো খুব ভালোই হয়। দেখো না কোনো লোক পাওয়া যায় কিনা, ফ্রি চা খাবো না? তাহলে কাম করি, তাহলে দেখি না তাহলে পাওয়া যায় নাকি। হ্যাঁ, তালে তালে কি ভাই আমার, তোমার আন্দোলনের খবর কি? সবকিছু ঠিক মতোই চলতেছে, কিন্তু গরুর দ্বারার বক্কর যা শুরু করেছে ছোট ভাই, আপনারা যা তা বলতেছে, ওরা সাইজ করতে হবে, আপনারা চোর বলতেছে, গম চোর বলতেছে, আপনার মান সম্মান একবার ধুলোয় মিশে দিতেছে। আরে হইছে, আরে তুই এত কথা আমাকে শোনাতে হবি কেন? আমি তো জানি এই ব্যাপারগুলো। আর তাছাড়া বুঝিস না কেন যে আমি এবার এই আনারসিরে পছন্দ করি, তো ওরে আমি বিবাহ করতে চাই। আর এই সময় যদি এই বক্করের পেছনে আমি লাগি, তাহলে আমার কি অবস্থা হবে এটা খেয়াল করেছিস? ছোট ভাই, আপনার হাত দুটো ধরে আমি করছি, আপনি এই চিন্তা বাদ দেন। আপনি একজন উদীয়মান নেতা, একজন সাধারণ মেয়ে মানুষের জন্য আপনার ভবিষ্যৎ আপনি ঝরঝরা করবেন না, শেষ করে দিবেন না। আপনি উত্তর অঞ্চলের মন্ত্রী মিনিস্টার হতে না পারেন, আপনি উত্তর অঞ্চলের এমপিতে হবেন, এটা নিশ্চিত। একটা মেয়ের জন্য আপনার ভবিষ্যৎ ঝরঝরা করবেন না। কথা তো আমাকে শোনাতে হবে কেন তোর? আমি তো সব বুঝি, আমি তো বাচ্চা মানুষ না। আর তুই যেভাবে আমার হাত মাত পাচ্ছিস, তুই এত রিকোয়েস্ট করতে হবে কেন? তুই আমার ছোট ভাই, তুই আমাকে সোজা সাপটা বলি দে। আর একটা ঘটনা শোন, বিষয়টা হচ্ছে গিয়ে এই বক্কইরা, এই সোরা তো এমনিতে ঘর জমিয়ে থাকে। আমি যদি আনারসের সঙ্গে বিবাহ করি, তাহলে তো আমি ওই বাড়িতে থাকবো না। হ্যাঁ, আমি থাকবো আমার বাড়ি, আর আনারসই থাকবে আমার সাথে। তাহলে তো কোনো সমস্যা থাকলো না। কোনো সমস্যাই না। তাহলে বক্করের মাই দিচ্ছে না কিছু নেই। আপনার অপমান করে আপনার অত্র এলাকার মধ্যে সম্মান হানি করতেছে, আপনারা চোর বলতেছে। দাঁড়া রে ভাই, এভাবে তো আমি বিষয়টা ভেবে দেখিনি। হ্যাঁ, এই সুরাটাকে তো আমি এখনই সাইজ করতে পারি। ওই বাড়ির সাথে এইগুলো তো কোনো ব্যবহার কিছু তো অন্যরকম হয়ে যাবে না? হ্যাঁ, ওর মারতে হবে। মারতে তো হবে, আর তো কোনো কথাই নাই। এখন সারাকে মারবো কেমন করে রে? ছোট ভাই বাসটা খুলে নেই। আরে এই বাস কেন খুলতে যাবি? এটা তো আমি লাগাইছি, আমার জিনিস আমি নষ্ট করবো। এই বেটা, রাস্তায় কত বাস পাবো না রে? তাকে বাইরে মাইরে ফেলবো আজকে, মাইরেই ফেলবো। আর আমির বাচ্চা। হ্যাঁ, মানে আমি যেটা করছি। আচ্ছা ধর্ম ভাই, বক করে না? বক্কর তো আপনার দেখে ভয় পাইছে, এরকম চুর চুর করে তাকাচ্ছে। এই সুযোগে দুগা মারি দেন ছোট ভাই, যান ঠিক মতো মারি দেন। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, আমি এখানে দাঁড়াচ্ছি। এই বক্কর, এই এই গরুর দালাল, তোর নাম হচ্ছে যে বক্কর। গরুর দালাল বক্কর। এই গরুর দালাল করে আমার এগেন্সটে তুই দাঁড়াবি?
লিডারশিপে জনগণের কর্মী তুই, মানে এমন মতো হেডম থাকতে তুই কে কি জানে তুই? এই তুই আমার গরু দলাল করছিস না, হ্যাঁ? আমি তো গরুর দলালি করি মানুষের সামনে, আমি তো গম চুরি করি না, গম চুরি করি না। কেটা গম চুরি করছিস? তুই গম চুরি এই করছিস? তুই চোখে দেখছিস? এই গম চুরি না করলে বাড়ির পুলিশ আসছে কি করে? এই জনগণের সেবকের বাড়িতে পুলিশ যাবে না, তোর বাড়িতে যাবে না? পুলিশের ডরে তো যে পোষা বাড়ির মধ্যে নাক বাঁচা আছিলি, আমরা জানি না সেটা। কি রে এই কথা তুই এখানে দিচ্ছিস কেন? আর কোনো কথা নেই তোর? এই তুই দাঁড়া একটু, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া তুই, এই তুই দাঁড়া, এই শালা গম চোর, এই দাঁড়া তুই। আরে বকুরে এখন ধরছিস কি জন্য? হ্যাঁ ছোট ভাই ঠিক মতো দেন। যাক বাবা, তোমরা যাইছে তা করো গা, মারামারি কাটাকাটি আমি এর মধ্যে নাই। আর আনারসের ফ্যামিলির সাথে আমি কোনো ঝামেলা করতে যেতাম না। দাঁড়া, দাঁড়া তুই, এই 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 হারামির বাচ্চা তুই দাঁড়া, দাঁড়া। এবারে রসি, বেনারসি, বেনারসি, এই ভক্কর, দাঁড়া, এই তুই বলে নি তো, এই ভক্কর, দাঁড়া, দাঁড়া কইছিস, এই ভক্কর, আজ খুব বড় আসলে গিয়ে পলাইলি, দাঁড়া, দাঁড়া কইছিস। সাহস থাকলে বেড়া, এই ভক্করে বেড়া, এই ভক্কর, রায়, এই ভক্করে বেড়া। বেনারসি, তুমি ভালো আছো তো? আমার বাড়ির পরে আইসে আমার স্বামীর এত কথা কয়ে আমার কাছে তুমি জানতে চাচ্ছ কেমন আছো বেনারসি? মিষ্টি কথা কইতে চাচ্ছ? ওই ওই তোর মেম্বার বানাইছে কেডা? ভোট দিছে কেডা? ওই কি মনে করো নিজে? ওই চুপ! কি মনে করো? ওই ঠিক আছে ওই বড় বারবার হয়ে গেছে তাই না? তোমার মেম্বারই আমি ছুটাবো, ভোট দেখবে নি কে দেয় তোমার ভোট? বক্কালে আইসে আমার বাড়ির সামনে এত কথা কয় না, ছুটাবানি। ওকে বাইরা, আরে বাইরে তুই ওকে বাইরা বাইরা। ওই ও তোরে দাবার দিল আর তুই ঘরের মধ্যে এসে ঢুকলি কিসের জন্য? ক কিসের জন্য? ওর যে স্বাস্থ্য আরে ধরে তুই একটা আচার দিতে না পারিস, তা ঘুষি তো দিবি। ওরে মা, না মানে কথা হচ্ছে কি যে ও একা থাকলে তো কোনো বিষয় ছিল না, ওরা তো ছিল দুইজন। কিন্তু ধর্ম ভাই আছে না, ওই যে মুসাফির, সেও ছিল। ওরা দুজন যদি আমার দৌড়ে ফেলাতে পারতো তাহলে দৌড়ে কষানি দিত না। কই সেই দেখতো তারপর কি করতাম? এমনি ওর নামে একটা গমচুরি মামলা আছে, এখন যদি একখান এটেম্পটে বোঝো ওর কি হাল হবে না? না মামলা করাকারি তো কোনো বিষয় না, এটা তো 1-2 ব্যাপার। কিন্তু আমার যদি একটা অঙ্গহানি হয়ে যেত তাহলে কি হতো? তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যেত না? তাহলে কি তোমার পাশে আমার মানাতো? কও তুই আমার পিছে চাচ্ছি না, যা। এই, কি হয়েছে তোর? আমার কি হবি? তুমি গেছিলে কোন জায়গায়? কেন? গোসল করতে গেছিলাম পুকুর ঘাটে, এর মধ্যে আবার কি হলো? কি আবার হবি? তোমার এই আদরের জামাই বক্কায় ভজার ডাবর খায় এসে ঘরে ঢুকিছে। বক্কর কইছে? কি হয়েছে? মারধর করছে নাকি তাই? মারাধরা করবে? মারাধরা করবে কি করে? সে তো ডাবর খাওয়ার আগে এসে ঘরে পলায়। কেন? তুই একটা পুরুষ মানুষ, তুই একটা পানি ঘুষিতে পারবি না? আহা কি করতেছিস এসব? হ্যাঁ, আরে ভজা তো লোক ভালো না, তার সাথে মারামারি না করে তো ভালো করেছে। আর মারামারি করা তো কোনো কাজের কথা না। আশ্চর্য কথা কইলে তোমা। ভজা আমার সামনে দাঁড়াইতে পারি না আর সে আমার হাত ভিটে ধরে মারিবে না? একদম খাওয়া দেবো না ভজারে। তোর এসবের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আমি দেখি বক্করের কাছে শুনে ওই মাকু ভাইরে দিয়ে বলাবানি। ভালো লোক ধরেছে তোমা, সে হলো কি ভজার দোস্ত। তোমার কিছু করার দরকার নেই, আমি দেখো। আমি তোমার আদরের জামাইরে বাইরে পাঠাচ্ছি। ভজা কিছু কয় নাকি? কলি দেখ বলি, বিটি মানুষের ঝাঁটার বাড়ি তো খাই নাই, দিয়ে দেবানি। আর তুই থাম তো, আমি দেখতেছি কি করতে হয়। এই ধর্ম ভাই, এই এই তুই কি করলি? কি করছিস ভাই? তুই আমার পিছনে এসে দৌড়াবি না? হাই, আপনি তো দৌড় দিয়েছেন, আমি যদি দৌড় দেই তাহলে পরে আপনার পিছনে দৌড়াতে আমি কোন দিকে হারা যায়? ঠিক আছে, এই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোশন করেছি। মিরা মিরা ও বা তুই হারাবি কেন? তুই তো আমার পেছনে পেছনে দৌড়াবি না। এক মনে করেন যে আপনি দৌড় দিলেন,
একদিকে, ওই যে বক্কর দৌড় দিল আরেকদিকে, আমি দিক বিদিক হয়ে দৌড় দিলাম আরেকদিকে, তিন দিকে দৌড়ে দিল। তাহলে পরে এখান থেকে যদি আমি হারিয়ে যাই, আমি তো হারিয়ে গেলে আমি পথ কাটছি না, আমি করে যাবো। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিরাম মোশন করেছি। মোশন দেখে বক্কর দাঁড়াই গেছে। বক্কর দাঁড়ায় গেছে, মোশন করেছে, তারপরে এখানে ওয়াশ করেছে বসে বসে। হ্যাঁ ওয়াশ করেছি। ও যে আপনার দিকে অ্যাকশন হয়ে গেছে, আমি সেই ওয়াশ করেছি। আমার দেখে ও ছুটছে গেছে। আপনার উপর কোনো টর্চার হয়েছে, দৌড় দিয়েছে না ভাই? কি জন্য দিয়েছে? আমি এখানে মোশন করেছি। ও তো বাড়ির ভিতর ঢুকে গেল তো। আমার জন্য আমি তো মোশনটা করেছি, অ্যাকশন দিয়েছি, দেখে বাড়ি থেকে দৌড় দিয়েছি। আল্লাহ কি মোশন যে আমি করেছি ছোট ভাই, আমি বুঝতে পারিনি পুরো বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। আমি ভরা হয়ে গেছি। আমি মোশন করে আবার কোন এই বকর ভাই, তুমি সামনের দিকে একবার হাঁটতেছ, আবার পিছনে তাকাচ্ছ, কি হয়েছে বলো তো? এসি রে, আমি কি তো করে বুনাই নাকি দুলো ভাই? ওয়াল্লাহ সেটা অস্বীকার করেছে কিডা? তুমি আমাদের বোনাই, তুমি আমাদের বোনাই, তুমি আমাদের বোনাই। আচ্ছা, তোর কি বেনারসির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে বাবা, সেটা তো অন্য কেস, সেটা তো বাদে আবার মিটেও যায়। কিন্তু তোকে গ্রামের যে মেম্বার বজা আর তার ধর্ম ভাই, ওই যে যেটার মুখে গন্ধ, এই দুটো মিলে যে আমার বাড়ির পর দাবড়ায় উঠে দিল, তার কি হবে? কেন ভজা ভাই কেন তোমার বাড়ির উপর দাবড়ায় উঠে দেবে? তুমি হচ্ছে আমাদের এই গ্রামের জামাই, তুমি থাকবা আদরে এবং আপ্যায়নে। আচ্ছা আচ্ছা, ভজা ভাই কোন জায়গায়? এক কাজ করবো না, আমি কিন্তু একদম মাইরে ওর দাঁত খুলে ফেলবো রে। ভজা ভাই কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, তুই বজার মেম্বারের দাঁত খুলতে পারিস আর না পারিস, তুই যে কথাটা কইছিস তাতে আমার মনটা শান্তি হয়েছে। কিন্তু ওই যে আফসার মিয়া, যে নিজেরে আমার চাচা শ্বশুর বলে দাবি করে, সে কথাটা শোনার পর বাইম মাছের মতো শ্রুত করে পিছলে গেল, সাথে উজ্জ্বল মাস্টারও। এই বিষয় নিয়ে আমি তোমাকে আর কিছু বলবো না দোলা ভাই, কারণ তুমি উজ্জ্বল মাস্টারের ওস্তাদ মাইনেছো। আর আফসার কাকার কথা আমি কিছুই কব না, সারা জীবন শুধু সে সান্ত্বনা দিয়ে গেছে তোমাকে। আমি তোমার সঙ্গে আছি, তুমি সামনে যাও পেছনে যাও, আমি তোমার সঙ্গে আছি। এই বিষয় নিয়ে খালি সান্ত্বনা দিয়ে যাচ্ছে আর নিজে হার্টের ব্যায়াম করতেছে। না, বুঝতে পারছি, তোকের এই গ্রামে আমার আর থাকা হবে না, আমি আমার নিজের গ্রামে চলে যাবো। এটা তুমি কি করছো বক্কর ভাই? তুমি ভজার মতো একটা অসাধারণ গমচোরের কারণে এই গ্রাম ছেড়ে চলে যাবা। দিস ইজ রিয়েলি গ্যাবলিস্টিক ইম্পসিবল। তোমার কারোর সঙ্গে থাকার দরকার নেই দিলা ভাই, তুমি আমার সঙ্গে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, ভজাবের কিন্তু হাড়ের পাঁজর সব আমি ভাঙিয়ে দেবানে। আর ওই যে ওর সাথে ভাই থাকে না ধর্ম ভাই, মুখের থেকে গন্ধ আসে তুমি কোলে, ও কি করতেছে জানো? ও আমার দোকান নিয়ে পলিটিক্স শুরু করেছে, আমার চা নাকি একটা নেশা। এ ভাই চলো দুদিনই, ভজা ভাই কোনায় চলো। এদিকে 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 নাক ফাটা গেল। আমি তো দেখলাম তুই পরে গেলি। মাথার মধ্যে কেমন চক্কর দিয়েছিল, তুমি যেন ঝুনি পোকা দেখতেছি, কিরম খেলা হলো মাথার মধ্যে বকর ভাই। এতক্ষণ তো খুব হাক ডাক করলি, আর বজার বাড়ির কাছে এসে তোর মাথার মধ্যে চক্কর দেয় না, চোখের মধ্যে জুনি জ্বলে। ওই আল্লাহ, বিষয়টা তা না বকর ভাই, কারো সিরু সাহস কম নেই, কিন্তু হঠাৎ করে কিরম জানি শারীরিক একটা প্রবলেম দেখা দিচ্ছে। আফসার কামনে ঠিকই কয়েছে, আমার কিরম জানি প্রেশার কি মনে হচ্ছে শরীরের ভিতর। প্রেশার না বক কইরে সিরু সিরু না এটা? হ্যাঁ এটা তো পড়িছে, যে সিরু তো পড়িছে। প্রেশারের চোটে তোর স্ট্রোক করিল না? হ্যাঁ আল্লাহ, কি বড় একটা ক্ষতি হয়ে গেল। বক কইরে কিছু করলো নাকি তারে? এটা ক্ষতি আপনি জানেন নাকি? না এই শালা বক করে শুনে যাচ্ছে তো, তার তুই একটু দাঁড়া দাঁড়া তো। এত বড় ক্ষতিটা কিরা করলো, কিরাম করে হলো? এ বকর ভাই, আমার ফলে যাস না। সিরু কি হয়েছে রে ভাই তোর? এই মকবুল, একটু এদিকে এদিকে। না আমি যেতে পারবো না, ওইলো সব নষ্টের মূল, আমি ধরতে পারবো না রে। এই জায়গায় ফিট হয়ে গেছে। এই সিরু, এটা ফিট হলে কেমনে? ওরা সেলসে পড়ে থাকুক। ছোট্ট ভাই আপনি আসি পড়েন। এই কি হয়েছে তোর? এই সাপে টাপে কামড়েছে নাকি? এটা সাপ নয়। এই মকবুল এদিকে। ঠিক আছে আমি আসবো, কিন্তু ধরবো না।
তুই আমার নাকের সামনে স্যান্ডেল ধরছিস কিসের জন্য? না স্যান্ডেল ধরতেছিলাম যে দেখলাম তুমি মৃগী রুগী কিনা। ছোট ভাই তো এসো, এই যে মৃগী রুগী, এই যে ঠিক আছে। ওর যে বিরামে হোক আমার কিছু যায় আসে না। আমার একটাই প্রশ্ন, এই তুই ওই বক্করে নিয়ে ওই দিক মানে কোনে যাচ্ছিলি? বকর ভাই কলো কি জানি এক অপরাধ করেছে তোমার কাছে, সে একা একা জাতি চাচ্ছিল না তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, ভয় পাচ্ছিল। আমি বললাম কোনো সমস্যা নেই ভাই, আমার রাজনীতি করা মানুষ, মন অনেক বড় আছে, ক্ষমা করে দেবে না। আচ্ছা এই কথা যদি সত্যি হয় তাহলে আমরা দেখে দৌড় মারলো কেন? আমি মাথা করে পড়ে গেছিলাম না, সেজন্য ভয় পাইছিল। তুমি যদি একা ওরে পায়ে কিছু খাও সেজন্য আর কি। এই কথা কি সত্যি করছিস? ওরে আল্লাহ, মরার ঘরেতে ফেরত আসে কেউ কি মিথ্যে কথা কয়? কিছুক্ষণ আগে তো আমি মরার ঘরেতে ফেরত আসছি, তাই না? আর স্যান্ডেল দিতে কিসের জন্য আমার নাকে? আরে ভালো করেছিস তুই, কোনো কথা কবি? এই এটা ওষুধ, কথা কবি। মৃগী রুগী তোমার ভালোর জন্য করেছিস। এই চল, আরে নিয়ে যাবো না? হ্যাঁ নিয়ে যাই। ধর না, তুই ধরবি না। আরে ভাই ভালোর জন্য মানুষের উপকার করছি না। বাবা বক্কর, জি আম্মা, কি হয়েছে? কোনো সমস্যা হয় নাই তো? কি সমস্যা আম্মা? ভজা নাকি তোমারে? ও আম্মা, বাজারে তো বেনারসি থ্রেড খাওয়ানোর পরে সে আমার দেওয়ার পর থেকে 100 হাত দূরে থাকতেছে। আল্লাহ রহমত করেছে। থাক বাবা, ভজার কিছু করতে যাও না তুমি। আম্মা এটা আপনি কি করলেন? আপনি জানেন আমি একটা প্রতিবাদী সোয়াল, আর বজা হলো একটা গম চোর। ওই যে সরকার গরিব মানুষের গম দেয়, সেই গম বজা মাইরে দিয়ে তাইরে নাইরে করে বেড়ায়। খালি আমি না তো, গ্রামের এভরিবডি এটার প্রতিবাদ করতেছে। ওকে আম্মা। বুঝলাম বেনারসি, ওই বাজারে কোনো জায়গায় খুঁজে পেলাম না। সিরুরের সাথে নিয়ে গেছিলাম। খুঁজে পাইলে না নাকি সামনে পড়েছিল ঘাপান খাওয়ার ভয়তে ঘরে দৌড়ে ঢুকলি? আশ্চর্য, ঠিক পেল কিরম করে? বউ তো না জান রাডাস। কি যে কও না, সিরু তো আমার সাথে ছিল। আমি কিছু কর আগে সিরু একটা বাঘের মতো জামাই পড়তো। থাক, সিরু একটা বীর পুরুষ, তারে নিয়ে উনি গেছে যুদ্ধ জয় করতে। যত সব পুরুষ মানুষ। যাক, এই যাত্রা তো বাঁচলাম।